নমস্কার, আপনারা দেখছেন স্কাই টিভি বাংলা। আমি আপনাদের সাথে রয়েছি রনিতা। আরজি করের ঘটনায় শতপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টের। আজ মঙ্গলবার সকাল 10:30টায় মামলার শুনানি হয়েছে বলে জানা যাচ্ছে। শুনানি হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে। শীর্ষ আদালত জানিয়েছে প্রধান বিচারপতি এজলাস প্রথমে অন্য কোনো মামলার শুনানি হবে না। কোর্ট খুললে সবার প্রথমে আরজি কর মামলা শুনবে আদালত। অর্থাৎ সোমবার আদালত বন্ধ থাকায় আজ সকাল 10:30টায় ওই মামলার শুনানি শুরু হওয়ার সম্ভাবনা। গত রবিবারই শতপ্রণোদিতভাবে মামলা হাতে নেয় শীর্ষ আদালত। মামলা শুনবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীনে 3 বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি ছাড়া বেঞ্চে থাকবেন বিচারপতি JB পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিত্র। চলতি সপ্তাহেই ওই মামলা শুনবে সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, আরজি করের বর্তমান পরিস্থিতির বিষয়টির উপর নজর রাখতেই এই মামলা হাতে নিয়েছে দেশের প্রধান বিচারপতির বেঞ্চ। এই ঘটনার গতি প্রকৃতি, হাসপাতাল ও রাজ্যের ভূমিকা খতিয়ে দেখবে শীর্ষ আদালত। এছাড়াও কর্মস্থলে মহিলাদের নিরাপত্তার বিষয়টি নিয়েও শুনানি করতে পারে সর্বোচ্চ আদালত। হাইকোর্টে ওই ঘটনা নিয়ে জনস্বার্থ মামলার সঙ্গে যুক্ত এক আইনজীবী জানান, সুপ্রিম কোর্টে ওই ঘটনার শতপ্রণোদিত পদক্ষেপ করেছে। ফলে আপাতত সেখানে সিবিআই তদন্ত সহ পুরো বিষয়টি নিয়ে শুনানি হবে। গত 9ই আগস্ট আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা দেশ জুড়ে বিক্ষোভ। অনেক হাসপাতালে কর্মবিরতি করেন চিকিৎসকের একাংশ। আরজি কর ঘটনায় একাধিক জনস্বার্থ মামলা দায়ের শুরু হয় কলকাতা হাইকোর্টে। উচ্চ আদালত পুলিশের হাত থেকে মামলা নিয়ে সিবিআই কে দিয়েছে। ওই ঘটনার তদন্ত শুরুও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত 2 দিন ধরে সিবিআই অনেককে জিজ্ঞাসাবাদ করেছে, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। ঘটনার পরের দিন পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন পেশায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। চোখ রাখবো পরের আপডেটে। সব ধরনের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন স্কাই টিভিকে। ভুল করবেন না কিন্তু লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিতে।